হাই, নমস্কার বন্ধুরা। পরমেশ্বর মিনিস্ট্রিজ পাওয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের। কারণ কি পরমেশ্বর পিতা আপনাদেরকে প্রতিনিয়ত এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তার রাজ্যের গভীর বিষয়ে শিখিয়ে চলেছেন। কারণ কি আপনারা আত্মিকভাবে যখন উৎসাহিত হন এবং সেই অনুসারে পরমেশ্বরের বচনকে ব্যবহার করেন, যে অনুসারে পরমেশ্বর আপনাদেরকে চলার তালিকা শেখায়, তখন আপনাদের জীবনে প্র্যাকটিক্যালি ঈশ্বরের বাক্য কার্য করে। অর্থাৎ পরমেশ্বর তার বাক্যের দ্বারা আপনাদের জীবনে আত্মিক ব্লেসিং দিতে চাইছে। যদি আপনারা নেওয়ার জন্য মনকে প্রস্তুত করেন, তাহলে আপনারা তা পেয়ে যাবেন। কারণ কি পরমেশ্বর আজকে অনুগ্রহের সময়ে আমাদেরকে চালিত করছে। যখন জগতের মানুষেরা বিভিন্নভাবে ভ্রান্ত হয়ে যাচ্ছে, তখন পরমেশ্বর তার বচনের দ্বারা বিশ্বাসী ভাই বোনদেরকে কী করছে? আত্মাতে একত্রিত করছে। অর্থাৎ আপনি যখন পরমেশ্বরের ব্যবস্থাতে চলবেন, তখন আপনি জগতের ব্যবস্থা দাস নয়, তখন আপনি পরমেশ্বরের কী আছেন? অনুগ্রহের দাস হয়েছেন। অর্থাৎ পরমেশ্বরের ব্যবস্থা অধীন রয়েছেন। জগতের ব্যবস্থার অধীন যদি থাকেন, তাহলে জাগতিক বিষয়ে আপনার জীবনে কাজ করবে, যা আপনাকে আত্মিকভাবে বিশ্বাসে বেড়ে উঠতে বাধা দান করে। তাই আজকের ভিডিও থাম্বনেলে এটাই বলা হয়েছে, প্রার্থনা বিষয়ে যিশু কি শিক্ষা দিল। যে যিশু খ্রিস্ট তিনি জগতে এসেছিলেন, তিনি পরমেশ্বরের কে ছিল? পরম প্রধানের পুত্র ছিল। না তিনি কোনো নবী ছিল, তিনি কে ছিল? একজন ঈশ্বরের পুত্র, গড সন। তাই তিনি কেমন করে প্রার্থনার উপদেশ দিয়েছিল, যে প্রার্থনা বিষয়ে শিখে আপনারা আত্মিকভাবে আরও ব্লেসিং পাবেন, সেই বিষয়ে আজকে আলোচনা করব। যে যিশু কোন প্রার্থনার বিষয়ে বলল এবং উচিত মতে কেমন করে প্রার্থনা করতে হয়, সেই প্রার্থনা বিষয়ে আমরা অনেক বিশ্বাসী ভাই বোনেরা আজ বিশ্বাস করেও জানি না। তাই এই বিষয়ে আসুন শিখে নেওয়া যাক। অবশ্যই তার আগে জানাবো, যদি চ্যানেল নতুন দর্শক হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। কারণ কি পরবর্তীকালে যখন কোনো ভিডিও পোস্ট করব পরমেশ্বরের বাক্য বিষয়ে, আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তাই সাবস্ক্রাইবের সঙ্গে সঙ্গে বেল নোটিফিকেশনটা অন করতে কেউ ভুলবেন না। আসুন মেন টপিকে ফিরে যাই। এখানে বলা হয়েছে লুক অধ্যায় 11:1 রয়েছে নানা বিষয়ে যিশুর উপদেশ। অর্থাৎ যীশু খ্রিস্ট তিনি পরমেশ্বরের পুত্র, তিনি নানা বিষয়ে উপদেশ দিত। যে উপদেশগুলো আপনাদেরকে, অর্থাৎ সেই সময়কার যারা তার শিষ্য ছিল এবং যেসব মানুষেরা তার অধীনে ছিল, তারা প্রত্যেকে তাদের জীবনে আশীর্বাদ দেখেছে। কারণ কি যিশু যা বলতো তাই তাদের জীবনে হয়ে যেত। কারণ তিনি ঈশ্বরের পুত্র। ঈশ্বর পরমেশ্বরের প্ল্যানিং এবং তার প্ল্যানিং একই, পিতা ও পুত্র একই। তাই এখানে বলছে প্রার্থনা বিষয়ে শিক্ষা। এক সময়ে তিনি কোনো স্থানে প্রার্থনা করিতেছিলেন। অর্থাৎ এক সময়ে, মানে যে সময় যিশু জগতে ছিল, সেই শারীরিকভাবে সেই সময়ে কোনো স্থানে প্রার্থনা করত। কারণ কি যিশু সবসময় কী করত? প্রার্থনা করত। আজকে অনেক বিশ্বাসী ভাই বোনেরা আছেন, আপনারা প্রার্থনা সঠিকভাবে করেন না। পার ডে প্রার্থনা যে প্রেয়ার টাইম সঠিকভাবে মেনটেন করেন না। তার জন্য এই বিশ্বাসীদের জীবনে বিভিন্ন সময় শয়তান অ্যাটাক করে, দিয়াবল লুসিফার আপনাদের জীবনকে ভুল পথে চালিত করে। তাই এখানে বলছে একসময় তিনি কোনো স্থানে প্রার্থনা করিতেছিলেন, যখন শেষ করিলেন, তাহার শিষ্যদের মধ্যে একজন তাহাকে কহিলেন। অর্থাৎ পরমেশ্বরের পুত্র যিশু কি প্রার্থনা করছিল, সেই সময় কি একজন শিষ্য যখন সে প্রার্থনা শেষ করলো, অর্থাৎ যিশু প্রার্থনা শেষ করার পর তার একজন শিষ্য তাকে বলিল, প্রভু আমাদেরকে প্রার্থনা করিতে শিক্ষা দিন। যে যিশুকে তখন তারা কি বলতো? প্রভু বলতো, যিশু শিষ্যেরা। কারণ কি সে সময় যিশু কি মহান একজন রাজার সমান ছিল। তাই এখানে কি বলেছে? তিনি প্রার্থনা করিতে শিক্ষা দেন। অর্থাৎ তার শিষ্যরা চাইছিল যে যেমন যিশু প্রার্থনা করে, তেমনভাবে আমরা প্রার্থনা যেন করি। যেমন যোহনও আপন শিষ্যদিগকে শিক্ষা দিয়েছিল। অর্থাৎ যোহনও তার শিষ্যদেরকে কি করেছিল? শিক্ষা দিয়েছিল। যিশু আসার আগে পরমেশ্বর কাকে পাঠিয়েছিল? যোহনকে। তিনি তাহাদেরকে কহিলেন, তোমরা যখন প্রার্থনা করো তখন বলিও। অর্থাৎ যিশু তিনি শিক্ষা দিতে চাইলেন, যে তার শিষ্য অবশ্যই শিখতে চাইছে প্রার্থনা বিষয়ে। আর যিশু সবসময় পরমেশ্বর পিতা কি? পরমেশ্বর পিতার যিশু সবসময় দেখে যে কারা কত বেশি আত্মাতে শিখার চেষ্টা করছে। আজকে যে বচন আপনারা শুনছেন, আপনাদের কতটা মন থেকে শিখার চেষ্টা আছে, পরমেশ্বর আপনাদেরকে মন দেখছে। কারণ কি পরমেশ্বর মন দেখে আপনাকে ফল দিবে। আপনার বিশ্বাস, আপনার প্রেম ঈশ্বরের বাক্যের প্রতি এবং ঈশ্বরের বাক্য অনুসারে চলা, এইসব চালচলন দেখে পরমেশ্বর কী করে? আপনাদের জীবনে আত্মিক আশীর্বাদ ব্লেসিংকে দিয়ে দেয়। তাই এখানে বলছে তিনি তাদের কইলেন, তোমরা যখন প্রার্থনা করো তখন বলিও। যিশু শিষ্যদেরকে বলল যে তোমরা যখন প্রার্থনা করো তখন এই কথাটা বলো প্রথমেই ফার্স্ট, সেটা পিত তোমার নাম পবিত্র বলে মান্য হোক। অর্থাৎ পিত, পিত বলতে এখানে কার কাছে? পরমেশ্বরের কথা বোঝানো হয়েছে, পরম প্রধানের কথা বোঝানো হয়েছে, পরম প্রধান পরমেশ্বর ঈশ্বরের কথা বোঝানো হয়েছে। যে পিত, তিনি হচ্ছেন পিত, সবার পিতা, সমস্ত আত্মার পিতা, সমস্ত জীবাত্মার পিতা পরমাত্মা। তাই তিনাকে সবসময় কি পিত বলা হয়েছে। তোমার নাম পবিত্র বলে মান্য হোক। যে তোমার নাম পরমেশ্বর পবিত্র বলে মান্য করা হোক, মানা হোক, তোমার নাম পবিত্র বলে সবাই মানুক। তোমার রাজ্য আসুক, অর্থাৎ তোমার রাজ্য, পরমেশ্বর আপনার রাজ্য আসুক। আজকে আজ জগতে মানুষেরা যে রাজ্যে আছে সেটা কি
জাগতিক রাজ্য। আজকে পরমেশ্বরের রাজ্য বিশ্বাসীদের জীবনে এসে গেছে। যখন আপনার আত্মাতে পরমেশ্বরের রাজ্য এসে গেছে, তখন আপনার বাইরের দুনিয়াও কি হবে? ঈশ্বরের রাজ্যে প্রবেশ করবেন। আমাদের প্রয়োজনীয় খাদ্য আমাদিগকে দিও। অর্থাৎ আজকে আমরা কি খাবো? আজ সকালে আমরা উঠে যেন আমরা ভোরবেলায় প্রার্থনা করি। ভোরের প্রার্থনা, মর্নিং প্রেয়ার। যে আমি সকালে উঠে এই প্রার্থনা করব যে, "পিতা তোমার নাম পবিত্র বলে মান্য হোক। তোমার রাজত্ব আসুক। তোমার আশিস বর্ষা নেই, ঝর্ণা নেই ঝরে পড়ুক। যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আমাদেরকে দিও।" অর্থাৎ আমরা কি খাবো আজকে? কি পড়বো? কেমন করে কি কাজ করব? প্রত্যেকটা বিষয়ে আমরা যেন চাই। কিন্তু যিশু এখানে কি বলল? যে আমাদের প্রয়োজনীয় খাদ্য আমাদেরকে দেয়া হোক। আজকে আমরা কি খাবো? আপনি কাকেদের কথা দেখুন, বিভিন্ন পশু-পাখিদের কথা দেখুন। তারা কি খাবে? তারা কি ভেবে বসে আছে যে আজকে আমি এইটা খাবো? পরমেশ্বর তাদের প্রয়োজনীয় জিনিস তাদের কি করে? জুগিয়ে দেয়। যোগানদাতা ঈশ্বর আমাদের ঈশ্বর। তাই তিনি জুগিয়ে দেয় যে অবশ্যই তিনার সৃষ্টি সবকিছু আছে। তিনি তার সৃষ্টির কি বাঁচিয়ে রাখতে চান। তাই তিনি অবশ্যই তাদের খাওয়ার প্রত্যেকদিনের খাওয়ার কি করে? কোথাও না কোথাও থেকে পাইয়ে দেন। তো এইভাবে কি হয়? মানুষ খেয়ে জীবন ধারণ করে, বেঁচে থাকে। তোমার রাজ্য আইসুক, আমাদের প্রয়োজনীয় খাদ্য আমাদেরকে দেও। অর্থাৎ আমরা কি খাবো আজকে? মানে কি খাবো? কি খাবার দরকার আমাদের প্রয়োজন প্রাণের জন্য, শরীরের জন্য? প্রাণের জন্য হচ্ছে পরমেশ্বরের বচন। এটা আমাদের আত্মিক খাদ্য। এটা আমাদেরকে দিন এবং তার সঙ্গে আমাদের শারীরিক কি খাবো, শরীরকে বাঁচিয়ে রাখার জন্য সেটাও আমরা দিন। অর্থাৎ মাংস বা শরীরকে বাঁচিয়ে রাখার জন্য যে কি খাওয়ার প্রয়োজন সেটাও আপনি দিন পিতা। আর আমাদের পাপ সকল ক্ষমা করো। অর্থাৎ আমরা জ্ঞানে অজ্ঞানে বিভিন্ন পাপ করি। জগতে চলতে গেলে বিভিন্ন সময় জগতে মানুষেরা প্রচুর পাপ করে। তারা তো কখনো পাপ ক্ষমা স্বীকার করেনি বা প্রেয়ারও করেনি পরমেশ্বরের কাছে। তাই তাদের ক্ষমা কি করে পাবে? ক্ষমা পাওয়ার রাস্তা একমাত্র যিশুর কাছে আছে। পরিত্রাণের রাস্তা যিশুই দিতে পারে। কারণ তিনিই ছাড়া জগতে এমন কোনো নাম নেই যে নামে মানুষ পাপের ক্ষমা পেতে পারে, পাপের ছুটকারা পেতে পারে। কারণ তিনি পাপ না করে আপনার পাপের বোঝা বহন করেছেন। ক্রুশে চড়েছেন আপনার জন্য, আমার জন্য। তাই অবশ্যই সেটা মানতে হবে, স্বীকার করতে হবে। কেননা আমরাও আপনাদের প্রত্যেক অপরাধীকে ক্ষমা করি। অর্থাৎ আমরাও আমাদের সামনে যারা দোষ করে তাদেরকেও আমরা ক্ষমা করি। আমাদের থেকে ছোটরা যারা কোনো ভুল করে ফেলেছে জ্ঞানে অজ্ঞানে তাদেরকেও আমরা যেন ক্ষমা করি। তবে কি হবে? পরমেশ্বর ঈশ্বরও আপনার অপরাধ ক্ষমা করবে। আপনি যে অপরাধ করছেন ঈশ্বরের বিরুদ্ধে, জাতিগণ ঈশ্বরের বিরুদ্ধে প্রতিনিয়ত পাপ করছে। তাই পাপের ক্ষমা পাবে যদি আপনি প্রার্থনা করেন এইরকমভাবে। যিশু যেভাবে প্রার্থনা শেখাচ্ছে, না আমি আপনাদেরকে শেখাচ্ছি। এটা যিশু শিখিয়েছে তাই আমি আপনাদেরকে বলছি জাস্ট। বচনের দ্বারা পরমেশ্বর আমার মুখ থেকে বলাচ্ছে। আর আমাদেরকে পরীক্ষাতে আনেন না। অর্থাৎ আমাদের পাপ অপরাধ ক্ষমা করো, আমাদের প্রয়োজনীয় খাদ্য আমাদেরকে দিও। ঠিক আছে? এবং আমাদেরকে পরীক্ষাতে এনো না। অর্থাৎ পরীক্ষাতে আনিও না। পরীক্ষা কার ওয়ার্ড থেকে আসে? পরীক্ষা শয়তানের ওয়ার্ড থেকে আসে। দিয়াবলের লুসিফারের ওয়ার্ড থেকে। সেই পরীক্ষাতে যেন না আমরা পড়ি। তার চালাকি ছল চাতুরির কাছে যেন না ফেঁসে যাই। তাই যিশু বলল যে এটা যেন আমরা সবসময় যেকোনো সময় প্রার্থনা করব, সেটা মর্নিং এ ফার্স্ট টাইম যে প্রার্থনা করি সকালে উপবাস প্রার্থনা। তো সে সময় আমরা করতে পারি এটা। এই প্রার্থনা এইভাবে যদি আমরা করি তাহলে আমরা প্রার্থনাতে ঈশ্বরের আশীর্বাদ উত্তর দেখতে পাবো। কারণ প্রার্থনা হলো সেই শক্তি যার দ্বারা একটা মৃত ব্যক্তিকেও জীবিত করতে পারে। একজন মৃত ব্যক্তিও জীবন পেতে পারে। তাই প্রার্থনার প্রচুর শক্তি। কি? এটা কি? প্রার্থনা যখন আপনি করবেন বিশ্বাসের সহিত এবং সঠিক অনুসারে পরমেশ্বরের বচন ব্যবস্থা অনুসারে চলবেন। প্রতিনিয়ত ভবনে, সৎসঙ্গতে, মণ্ডলীতে বা চার্চে যেখানে আপনি যুক্ত হচ্ছেন, সেখানে আপনি জুড়ে থাকুন। তাহলে পরমেশ্বর আপনাকে আরো কি এগিয়ে নিয়ে যাবে। আপনার জীবনে চলার পথকে আরো সহজ সরল করে দেবে। জগতের পথ কি বাঁকা টেরা রয়েছে। পরমেশ্বর সেই জায়গা থেকে আপনার জীবনের পথকে চলার পথকে আরো মসৃণ সুন্দর করে দেবে। ঠিক আছে? আর আমাদেরকে পরীক্ষাতে আনে না। পরীক্ষাতে কেন আসি আমরা? আমাদের নিজেদের ভুল, আচার-আচরণ, চালচলনের জন্য পরীক্ষাতে আসি। প্রার্থনা যখন না করি, অনেকদিন টানা প্রার্থনা করিনি, তখন কি শয়তান আমাদের পরীক্ষা করে আমাদের জীবনে। যেমন যিশুকে 40 দিবারাত্র প্রার্থনা করার পরও যিশুকে কি করেছিল শয়তান? পরীক্ষাতে ফেলেছিল। কিন্তু যিশু কি? সে পরীক্ষায় পাস করল। শয়তানে কি করল? হারিয়ে দিল। এবং কি? তিনি ঈশ্বরের কাছে কি রয়েছেন আজকে? ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে যিশু আজকে আছে। ডান পাশে বসে আছে। জগতের বিচার করার জন্য তৈরি হয়ে আছেন। আজকে অনুগ্রহের যুগ আছে, এরপরে বিচারের যুগ আসবে। তাই অবশ্যই এখন থেকে নিজেকে তৈরি করুন এবং প্রার্থনা করুন। প্রার্থনা প্রত্যেকটা বিষয়ে করবেন। খাওয়ার আগে প্রার্থনা করবেন। ঠিক আছে? সারাদিনের জন্য প্রার্থনা করবেন। কোনো কাজে যাওয়ার আগে সেখানেও প্রেয়ার করে যান। তাহলে সেই কাজটাও সুন্দর হবে এবং আপনার অগ্রে দূত পাঠিয়ে পরমেশ্বর পিতা এঞ্জেলস পাঠিয়ে আপনাকে মসজিদে সুরক্ষিত রাখবে। প্রার্থনা করবেন, পরমেশ্বরের আশীর্বাদ, পরমেশ্বরের মহিমা আপনি দেখতে পাবেন। প্রার্থনা করবেন না, কি ভয় করবেন, তাহলে কি অনেক সময় শয়তান কি করে? প্রার্থনা করতে দেয় না। এটাও হয়। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি রিয়ালাইজ করে। শয়তানি মন্দ আত্মারা তারা প্রার্থনা করতে দিতে চায় না। তারা চায় আপনি যাতে ঘুমিয়ে যান, আপনি অলসতায় কোনো বিষয় নিয়ে ফেঁসে থাকুন। তাই সবসময় আপনি নিজেকে চেষ্টা করুন যাতে
পরমেশ্বরের সঙ্গে চলা যায়। তাই অন্যান্য ভাষা, বিশেষ বিশেষ ভাষায় কথা বলুন, হ্যাঁ? পরমেশ্বর পিতা যেটা বলে সে অনুসারে করুন। আপনার শিক্ষকদের সঙ্গে পরামর্শ নিন, যে আপনার আগে পথ প্রদর্শক রয়েছে তিনার সঙ্গে কনট্যাক্ট করুন, তিনার কাছে শিখুন, তিনি আপনাকে শেখাবেন। ঠিক আছে? আর অবশ্যই পরমেশ্বর পিতা এই বচনের দ্বারা আপনাদেরকে এতটাই শেখালো না, পরমেশ্বর পিতা এখানে অনেক বিষয় আছে 11-র 1 থেকে আপনারা পুরো শেষ অবধি পড়বেন। তাহলে অনেক, অনেক বিষয়ে আপনি বুঝতে পারবেন। আর এখানে বলা হয়েছে 9 এর দাগে যে যাচা করো তোমাদেরকে দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে। যে তোমরা চাও, যিশু বলল যে তোমরা চাও পরমেশ্বরের কাছে, তোমরা চাচ্ছ না। কি প্রয়োজন চাও? পরমেশ্বর তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত আছে। তার জন্য তোমাদেরকে তো বিশ্বাস করতে হবে এবং ধৈর্য ধরতে হবে। এবং পরমেশ্বরের কাছে প্রার্থনা রাখতে হবে। অন্বেষণ করো পাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য দ্বার খুলে দেওয়া যাবে। অর্থাৎ খুঁজবেন কোথায় ঈশ্বরের কাজ হচ্ছে, ঈশ্বরের মহিমা হচ্ছে, সেখানে জুড়ুন। কোথায় মানুষকে সুসমাচার প্রচার করতে হবে, মানুষকে সুসংবাদ দিতে হবে, সেটা আপনি করুন। তারপর ঈশ্বরের মহিমা আপনি দেখতে পাবেন। ব্লেসিং আপনার জীবনে চলে আসবে। আপনাকে ব্লেসিং এর জন্য ছুটতে হবে না। আপনি মন বানাবেন, আপনার জন্য পরমেশ্বর করতে প্রস্তুত আছে। আপনি চিন্তা করবেন, পরমেশ্বর করবে না। আপনি চিন্তার ভাবনার ভার পরমেশ্বরের উপর ছেড়ে দেবেন, পরমেশ্বর দেখবেন ওই কাজটা আপনার পূরণ করে দিয়েছে। এবং অবশ্যই সাক্ষ্য দেবেন। পরমেশ্বর যেটা করবে প্রার্থনাতে পাবেন, পরমেশ্বর ভবনে যেয়ে সাক্ষ্য দিন। সাক্ষ্য দিলে পরমেশ্বর খুশি হয়, পরবর্তী কাজের জন্য আপনাকে আরো আশীর্বাদ করে। তাই ধন্যবাদ পরমেশ্বর পিতা, মহান যিশুর নামে আজকে অনেক বিষয় শেখালেন, যেগুলো আমাদের ভাই বোনদের প্রয়োজন বিশ্বাসী। এবং যারা যারা নতুন আছেন, যারা জুড়ছেন, তারাও শিখে রাখুন। ঠিক আছে? এতটাই বলবো। আবার দেখা পরবর্তী কোনো ভিডিও নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন ঈশ্বর রাজ্যে গৌরবের জন্য। ঠিক আছে? আর অবশ্যই পরমেশ্বর মিনিস্ট্রিজ পাওয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে? আবারও দেখা পরবর্তী কোনো ভিডিও নিয়ে। প্রেজ অফ লর্ড, পরমেশ্বরকে মহিমা হোক। আমেন।